This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH এক নম্বর ব্রেকিং, তৃণমূলে অনুব্রত মণ্ডলের খেলা শেষ। কেন বলছি একথা 2 নম্বর ব্রেকিংয়ে দেখাবো। থানার বড়বাবুকে মা বউ তুলে অশ্রাব্য গালিগালাজ কেষ্ট মণ্ডলের। 3 নম্বর ব্রেকিং কি, ক্ষমা চেয়েও রক্ষে নেই, থানায় তলব কেষ্ট মণ্ডলকে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কেষ্ট মণ্ডলকে ডেকে পাঠাচ্ছে, নোটিশ দেওয়া হয়েছে। 4 নম্বর ব্রেকিং, নিয়োগ বিধিতে বড়সড় রদবদল এসএসসির, মানে এটা শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ বিধিতে বড়সড় রদবদল এসএসসির। 5 নম্বর ব্রেকিং, কী ধরনের রদবদল, নয়া নিয়মে বা বিধিতে শিক্ষকতার অভিজ্ঞতায় জোর। তার মানে যারা আগে পড়িয়েছেন স্কুলে তাদের একটা বিশেষ সুবিধা থাকবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন। 6 নম্বর, আরও ভেঙে বলি, ক্লাস নেওয়ার দক্ষতার উপরেও জোর এসএসসির। যিনি কোনো কালে ক্লাস নেননি তার ক্ষেত্রে প্রসঙ্গ প্রণিধানযোগ্য নয়, যারা ক্লাস নিয়েছেন একটা বাড়তি সুবিধা থাকতে পারে। 7 নম্বর ব্রেকিং কি আছে, শিক্ষকতার অভিজ্ঞতায় সর্বোচ্চ 10 নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতায় সর্বোচ্চ 10 নম্বর, মানে যারা স্কুলে শিক্ষকতা করেছেন। 8 নম্বর ব্রেকিং কি আছে, লেকচার ডেমনস্ট্রেশনে 10 নম্বর বরাদ্দ। এটা এখনো পুরোপুরি বুঝতে বাকি আছে যে এসএসসিটি কি চাইছে। লেকচার ডেমনস্ট্রেশন ব্ল্যাকবোর্ডে কি পড়িয়ে দেখতে হবে, নাকি ক্লাস নিয়ে মানে একটা ক্লাস তৈরি করে মডেল ক্লাসরুম তৈরি করে সেখানে কি পড়িয়ে দেখতে হবে যে কিভাবে তিনি পড়াচ্ছেন, কনভিন্সিং দক্ষতা, জানি না, এখনও সেটা স্পষ্ট নয়। তবে এটাই নিয়ম বদলে নতুন নিয়ম হয়েছে। ওএমআর স্ক্যান কপি 10 বছর রাখা হবে, অনেক বড় সিদ্ধান্ত। ওএমআর এর স্ক্যান কপি খুঁজে পাওয়া যায়নি, এই নিয়ে একেবারে সাতকাণ্ড হয়েছে, সেই জন্য নতুন সিদ্ধান্ত, ওএমআর এর স্ক্যান কপি 10 বছর রাখতেই হবে। লাস্ট ব্রেকিং, সেপ্টেম্বরের গোড়ায় মানে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসএসসির লিখিত পরীক্ষা, তারপর ধাপে ধাপে বাকি প্রক্রিয়া। দেখালাম টপ 10 ব্রেকিং। উলঙ্গ সরকারের জন্য, উলঙ্গ বিচার ব্যবস্থার জন্য আজকে উলঙ্গ প্রতিবাদ চলছে, চলবে। চারদিকে এই মুহূর্তে কিন্তু পুলিশ তারা কিন্তু আটক করার প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশের মুহূর্তে স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদের শান্তিপূর্ণ মিছিল এইভাবে অভিযোগই নেই, অথচ ধরে নিয়ে আসছে। দুটো মেয়েকে দেখে এদের এত ভয় লাগছে। আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। যোগ্যদের ধরুন আর চোরদের পুষে রাখুন, চোরদের পুষে রাখুন। লজ্জা, লজ্জা এবং লজ্জা। লজ্জা আমার, লজ্জা আপনাদের, লজ্জা আমাদের এই গোটা সমাজটার, লজ্জা প্রত্যেকের, নতুন প্রজন্মেরও। চাকরিহারা শিক্ষকরা যদি আদুর গায়ে অর্ধনগ্ন হয়ে শহরের রাজপথে এসে দাঁড়ান তাদের অধিকার চাইতে, এর থেকে বড় লজ্জা হয়? তারা তো শিক্ষক, তারা তো গুরু, তারাই তো পরের প্রজন্মকে তৈরি করবেন। যোগ্যরা যদি লকআপে ঢোকে তাহলে সেটা লজ্জার নয় বলুন? লজ্জায় গোটা সমাজের মাথা আজকে হেঁট হয়ে যাচ্ছে। আমাদেরও স্কুল ছিল, আমাদেরও শিক্ষক ছিল, ভেবেছি, কখনো এটা ভাবতে পারিনি আমরা যে শিক্ষকদের এইভাবে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের পথ ধরতে হবে। কখনো ভেবেছিলেন আপনি চক ডাস্টার ফেলে হাতে পোস্টার ধরে দিনের পর দিন রোদ ঝড় জল বৃষ্টিতে অধিকার চেয়ে বেড়াতে হবে? এক প্রকার কেউ দেখার নেই। দুর্নীতির আসল কারিগরদের ঢাকতে যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকার চাইছেন তারা। জেনে বুঝে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, কোনো না কোনো স্বার্থে, কারো না কারো স্বার্থে। আচ্ছা, বাংলার শাসককে আজকের এই ছবি লজ্জায় ফেলেছে, এই প্রতিবাদের ছবি। সেই লজ্জা আড়াল করতেই কি শাসকের পুলিশকে আজ ফের একবার মাস্টারমশাই এবং শিক্ষিকাদের বিরুদ্ধে, যারা চাকরি হারিয়ে বসে আছেন, এখন অস্থায়ীভাবে আছেন কোর্টের নির্দেশে কিছুটা, তাদেরকে এই অতি সক্রিয় ভূমিকায় দেখা গেল?
যে আমাদের উলঙ্গ করে চলে যায়। এই নগ্ন বিচার ব্যবস্থা থেকে নগ্ন রাজ্য সরকার সমস্তটাই নগ্ন হয়ে গেছে। এরা পুরোটাই নগ্ন। পুলিশের নির্যাতন দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কার্যত রণক্ষেত্রের মতন অবস্থা। তার কারণ আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি। আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল, যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল, যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে। কোনো রকম যদি পাবলিক নুইসেন্স ক্রিয়েট করা হয়, অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। তো যাদেরকে আমরা পেয়েছি, আইডেন্টিফাই করতে পেরেছি, অনেককে বলেছি, অনেকে কোঅপারেট করেছেন, অনেকে কোঅপারেট করেননি। তারা কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, ধাক্কাও দিয়েছে। এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। চাকরিহারা শিক্ষকদের নগ্ন হওয়ার কিছু কি বাকি আছে বলুন? যে সম্মান তারা নিজেদের দক্ষতায়, নিজেদের যোগ্যতায় অর্জন করেছিলেন, তা আজ খুইয়ে ফেলেছেন। কেড়ে নেওয়া হয়েছে সেই সম্মান। নিয়োগ দুর্নীতির জালে তাদেরও জড়িয়ে দেওয়া হয়েছে, যাদের সঙ্গে দুর্নীতির কোনো নামগন্ধও ছিল না। করেছে তো কিছু নেতা আর কিছু দালাল আর কিছু মাঝের লোক, মিডলম্যান। ওরা অর্ধনগ্ন হলেই দোষ। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যেদিন প্রায় 26,000 চাকরি এক লহমায় বাতিল হয়ে গিয়েছিল, সেদিনই বাংলার শিক্ষা ব্যবস্থা ল্যাংটো হয়ে গিয়েছিল, বেআব্রু হয়ে গিয়েছিল। সেদিন এই শাসকের লজ্জা লাগেনি, আজ যত লজ্জা এদের দেখে। তাই কি পদে পদে বাধা? শিয়ালদা থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং, বাধা বিকাশ ভবনেও। শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিং, বিকাশ ভবন চত্বর, নবান্নমুখী চাকরিহারাদের ধরে ধরে প্রেজেন্ট ভ্যানে তোলে কলকাতা পুলিশ। পুষে রাখুন, চোরেদের পুষে রাখুন। আমি জামশেদপুরে কাজ করে দেখুন দাদা। যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন, চোরেদের পুষে রাখুন। ধর্মতলাতেও চলে পুলিশের সাফাই অভিযান। আটক করা হয় একাধিক চাকরিহারা আন্দোলনকারীকে। আটক করেছে জোরপূর্বক আমাদের শান্তিপূর্ণ মিছিল করে এইভাবে। আমরা কোনো অপরাধী নই, এখানে যে ধরছে মনে হচ্ছে অপরাধী, আমরা কোনো অপরাধী নই। আমরা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, অথচ ধরে নিয়ে আসছে। আবেদন করছি প্রয়োজনে রিপেনেল হোক, যোগ্যদের বাঁচান। নির্বিচারে মহিলা চাকরিহারা শিক্ষকদেরও তোলা হয় প্রিজন ভ্যানে। আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদে জানাতে এসেছিলাম, সেখানে দুটো মেয়েকে দেখে এদের এত ভয় লাগছে যে এরা দুটো মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। চাকরি ফেরত চেয়ে প্রিজন ভ্যানে ঠাঁই, টেনে হিঁচড়ে তুলল পুলিশ। এটাই এ রাজ্যের বর্তমান চেহারা। বিকাশ ভবনের সামনে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা শিক্ষকরা। সমাজে গেলে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছেন, সেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আর এখানে উলঙ্গ হয়ে থাকা একই রকম। উলঙ্গ সরকারের জন্য, উলঙ্গ বিচার ব্যবস্থার জন্য আজকে উলঙ্গ প্রতিবাদ চলবে। পুলিশের দাবি জমায়েতের নাকি কোনো অনুমতি ছিল না, সে কারণেই ধরপাকড়। পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, ধাক্কাও দিয়েছে। এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। আজ এদের লক্ষ্য ছিল নবান্ন পর্যন্ত মহামিছিল করে যাবেন, প্রশাসনের ঘুম ভাঙাতে। আদুর গায়ের শিক্ষকদের দেখে প্রশাসনের যদি একটু টনক নড়ে, যদি একটু লজ্জাবোধ হয়, যদি প্রশাসন একটু লজ্জা পায়, রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থার লজ্জার আবরণটাই আজ সরে গিয়েছে। নগ্ন উলঙ্গ। আমরা সরকার দুর্নীতির কারণে পোশাক খুলেছি, এই সরকারকেই আমাদেরকে পোশাক ফিরিয়ে দিতে হবে। উনি কিভাবে দিবেন সেটা ওনার ব্যাপার। উনি রিভিউর মাধ্যমে আনবেন, নাকি কিউরিটির মাধ্যমে আনবেন, নাকি নতুন পোস্ট ক্রিয়েট করবেন, ওনাদেরকে আমাদেরকে সম্মান ফিরিয়ে দিতে হবে। আজ ওনাদের জন্য আমাদের এই অবস্থা। সম্মান আমরা
সমাজে বেরোতে পারছে না, সমাজে গেলে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছে, সেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আর এখানে উলঙ্গ হয়ে থাকা একই রকম। উলঙ্গ সরকারের জন্য, উলঙ্গ বিচার ব্যবস্থার জন্য আজকে উলঙ্গ প্রতিবাদ চলবে। আজ সত্যি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতার লাইনগুলো মনে পড়ে যাচ্ছে। বোধহয় এই ক্ষেত্রে এটা প্রণিধানযোগ্য। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। শুধু সত্যবাদী সরল সাহসী একটি শিশু সমস্ত স্তাবকতার ঊর্ধ্বে উঠে হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করেছিল, রাজা তোর কাপড় কোথায়? দেওয়ালে পিঠ থেকে যাওয়া চাকরিহারা শিক্ষকদেরও আজ সেই শিশুর ভূমিকায় নামতে হয়েছে। দেখুন, পুলিশের একটার পর একটা বাধা পেরিয়ে নবান্ন পর্যন্ত তারা যেতেও পারেননি, না পৌঁছনেরই কথা ছিল। তবে সল্টলেকের বিকাশ ভবন চত্বরে পুলিশের বাধায় ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সরকারের দুর্নীতি আমাদের উলঙ্গ করে ছেড়েছে, শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের উলঙ্গ করে ছেড়েছে। আপনারা দেখুন এর পর এক চাকরিহারাকে তাদেরকে কিন্তু টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চ্যাংদোলা করে শিক্ষকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন, যা করতে চাইছেন সেটা করুন, আপনাদের প্রতিবাদ। কিন্তু কোনো রকম ভাবে অর্ধনগ্ন হয়ে, এটা একটা পাবলিক প্লেস, বহু লোক এখান দিয়ে যাতায়াত করে, কোনো রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। তাদেরকে কিন্তু টেনে হিঁচড়ে বিকাশ ভবনের সামনে থেকে প্রিজন ভ্যানে আটক করা হচ্ছে। দেখুন, এই নগ্ন বিচার ব্যবস্থা থেকে নগ্ন রাজ্য সরকার সমস্তটাই নগ্ন হয়ে গেছে। এরা পুরোটাই নগ্ন। এই নগ্ন সমাজকে দেখানোর জন্যই আমাদের আজকে এই আন্দোলন। পুলিশের নির্যাতন দলদাসে পরিণত হয়েছে, পুলিশ গভর্নমেন্টের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে এসে অর্ধনগ্ন হয়ে মিছিল করবার কথা বলেছিলেন, সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয়। যারা অর্ধনগ্ন হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য হয়েছি। এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কার্যত রণক্ষেত্রের মতন অবস্থা। শিক্ষকের কিন্তু পিঠ ছিঁড়ে গিয়েছে, পিঠ ছিঁড়ে রক্ত বেরোচ্ছে এবং এভাবেই কিন্তু রক্তাক্ত, আবারও কিন্তু রক্তাক্ত। আটকাতে পারবেন না, এইভাবে আটকাতে পারবেন না, আমাদেরকে আটকাতে পারবেন না। আপনাদের লাথিও মেরেছে, আজকে যেভাবে টানাহিজড়া করেছে আমি আঘাত পেয়েছি। শিয়ালদা স্টেশন চত্বর থেকে মহামিছিল বেরোনোর আগেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে দেয়। স্টেশন চত্বরে ধরপাকড় করতে একেবারে প্ল্যাটফর্ম পর্যন্ত ঢুকে পড়েছিল সাদাউদ্দির কলকাতা পুলিশ। সেখানে আবার আরেক প্রস্থ নাটক, রাজনীতির নাটক এটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোন স্পর্ধায় মোদিজির রেল স্টেশনে ঢোকে? কে এই প্রশ্ন তুলেছেন বলুন তো? নাটকীয়ভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী তখন শিয়ালদার প্ল্যাটফর্মেই ছিলেন। নাটকীয় এই ছবিটা আগে একবার দেখে নিন, বাকি কথা পরে বলছি। কলকাতা পুলিশ কেন? কলকাতা পুলিশ কেন এখানে? কলকাতা পুলিশ কেন এখানে? আরপিএফ কে বলুন, আপনি বলুন বেরিয়ে যেতে, বেরোতে বলুন, রেল স্টেশনে ঢুকলে কেন মমতা পুলিশ? জবাব দাও, আপনার সরান নইলে বসেছি কেউ এগোস না প্লিজ, কেউ এগোবি না। आरपीएफ घाट धक्का मेरे बेर करेছে, आरपीएफ घाट धक्का मेरे बेर करेছে। ठीक है आरपीएफ सैल्यूट। ये लोग को हटा दीजिए, टीचर लोग को पीट रहा है आपका प्रीमिसेस पे। हटो रेल से, रेल मोदी जी का है, हटो यहाँ से। रेल मोदी जी का है, ममता का पास जाओ ममता का पास। ওরা যে ভাষায় জানে আমি তো উত্তর দিতে কোথায় এখানে চলছে কি? শিক্ষকদের মারবেন কি করলি ভাই? কি চাকরি কেটেছেন, লজ্জা লাগে না? রেল মোদিজির, যাও মমতার কাছে যাও। রাজনীতির আমার তোমার। বিরোধী দলনেতার মেজাজ হারানোর কারণ চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ভেস্তে দিতে পুলিশের জোর জবরদস্তি, এবং সেটা আবার স্টেশনের ভেতর। কলকাতা পুলিশ, যার নাম মমতা পুলিশ, যেটা করছে শিক্ষকদের সঙ্গে, আমরা সেটা দেখে নিজেদের ঠিক রাখতে পারিনি। আমরা ডিআরএমের কাছ থেকে
পরিষ্কার জানতে চেয়েছি, এক নম্বর, যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা। তিনি বলেছেন নো কমিউনিকেশন। তারপরে উনি জানতে চাইলেন জিআরপির লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল। আরপিএফ আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ, অল ক্যালকাটা পুলিশ। আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে, তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না। কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ, মনোজ বর্মার পুলিশ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কমিট করেছেন, আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আরপিএফের যিনি দায়িত্বে আছেন এনকে সিং, প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণবজিকে লিখব। বুঝতেই পারছেন এটা হচ্ছে পাল্টা চাপ তৈরি করা, সেই জন্যই এই কৌশল শুভেন্দু অধিকারীর। শিয়ালদা ডিআরএমকে, কলকাতা পুলিশকে, রাজ্যের প্রশাসনকে চাপে ফেলতে চাইছেন শুভেন্দু অধিকারী ডিআরএম এর মাধ্যমে। তিনি বলছেন যে ডিআরএম বলছেন না, পারমিশন নেয়নি, এটাকে রাজনীতি বলে। কিন্তু পুলিশ আজও যে ভূমিকাটা দেখালো তাতে রাজনীতি চুপচাপ বসে থাকতে পারে না, কিছু না কিছু হতোই। নবান্ন অভিযানের বৈধ অনুমতি ছিল না, এটা কি পুলিশের সাফাই হতে পারে? এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে দিয়েছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ, এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। ওরা শুধু ইন্টিমেশন দিয়েছে, কিন্তু কোনো পারমিশনের জন্য তো ওরা অ্যাপ্লাই করেনি। পুলিশ চাকরিটা করছে আর কি, তারা সবাইকে এখন আন্দোলনকারীর ভূত দেখছে। তারা মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো, কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী? তখন গণতন্ত্র। এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন, আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই। আমরা যোগ্যতার সাথে 2018-19 সাল থেকে চাকরি করছি, 7 বছর হয়ে গেল। তারপর আমরা দিশেহারা, পথভ্রষ্ট, কোন দিকে যাব আমাদের মাথায় কিচ্ছু কাজ করছে না, সবাই এত ডিপ্রেসড। এই মুহূর্তে আমরা পড়াশোনা করে কি করে চাকরি পাবো, আমরা সেটাই পথ খুঁজে পাচ্ছি না। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছেন, ললিপপ দিচ্ছেন। উনি কিচ্ছু করতে পারবেন না, কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকেরা, তৃণমূল কংগ্রেসের মালিক যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের কাছে মুখ্যমন্ত্রীর কী বাধা আছে? সারা দেশ জুড়ে যখন এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের অত্যাচারের কাহিনী মানুষ জানছে, বুঝছে, তত বেশি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার প্রতিবাদ এবং এই সরকারের অপদার্থতা প্রকট হচ্ছে। চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকার কি করছে? সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও বেরিয়েছে, কিন্তু নতুন বিধি এবং এই বিজ্ঞপ্তিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নতুন বিধিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায়। মানে অভিজ্ঞতা তো পূর্বই হবে অবশ্যই, ক্লাস নেওয়ার দক্ষতায়। চাকরিহারার শিক্ষকদের বাড়তি সুবিধে দিতেই কি এই নতুন, এটা একটা বোঝাই যাচ্ছে যে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ছিলেন। কিন্তু নতুন পরীক্ষার্থীদের কি হবে? তাদের তো 10 গোল খেয়ে মাঠে নামতে হবে, 10টা হোক 4-5 গোল খেয়েও মাঠে নামতে হবে। তার কারণ তারা হয়তো বেশিরভাগই স্কুলে আগে পড়াননি। এই যে ডেমনস্ট্রেশনের কথা বলা হচ্ছে সেটা হয়তো নতুন করে নেওয়া হবে, কিন্তু স্কুলে পূর্ব অভিজ্ঞতা সেটা যাদের নেই, আনকোরা যারা, তাদের কি হবে? পুরোটাই রিটেন পরীক্ষায় ভরসা, তাদের বেশি নাম্বার তুলতে হবে। নতুন করে আর একটা আইনি জট তৈরি হতে চলেছে কি? স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হলো। বৃহস্পতিবার রাতে নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই নতুন বিতর্কের জন্ম নিয়েছে। মঙ্গলবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়া হবে। আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরে, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর থাকবে সর্বোচ্চ 10। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হচ্ছে।
অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নাম্বার রাখা হয়েছে। দীর্ঘদিন পর পরীক্ষা দেবার সুযোগ পাবেন নতুনরা, যারা দীর্ঘদিন পড়াশুনো করে বসেছিলেন, পরীক্ষা দেবারই সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে চাকরিহারা শিক্ষকরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু দুই পক্ষই কার্যত শাঁখের করাতে পড়েছেন। তার কারণ টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতায় যে 10 নম্বর দেওয়া হবে, সেই 10 নম্বর পেয়ে কোথাও অ্যাডভান্টেজে থাকবেন চাকরিহারা শিক্ষকরা, অন্যদিকে সেটাই ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে নতুনদের জন্য। শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় নতুন পরীক্ষার্থীদের থেকে 10 নম্বরে এগিয়ে থাকবেন চাকরিহারা শিক্ষকরা। তবে চাকরিহারা শিক্ষকরা তখনই বাড়তি সুবিধা পাবেন যদি তাঁরা লিখিত পরীক্ষায় কাট অফ মার্কস পান। 3 মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব। নতুন পরীক্ষার্থীরা পড়াশোনার মধ্যেই আছেন, তাদের থেকে এগিয়ে রয়েছেন ফ্রেশাররা। কাট অফ ক্লিয়ার করতে হবে আগে লিখিত পরীক্ষার, তবেই এই টিচিং এক্সপিরিয়েন্সের অ্যাডভান্টেজ পাবেন যোগ্য শিক্ষকরা। যেখানে তাদের প্রস্তুতি নেই, তাদের ঘর সংসার করতে হয়, চাকরি করতে হয়, সেখানে তারা এই কাট অফ ক্লিয়ার করবেন কি করে, সেখানে আবার অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন নতুনরা। আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়বো না, আমরা আমাদের ক্যারিয়ার নিয়েই পড়ে থাকবো। এই 7টা বছর পর আবার আমাদের ক্যারিয়ারের প্রশ্ন তুলতে হচ্ছে। আমি যদি পাসই না করি, সেই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে আমি কি করব? আমরা পরীক্ষাতে নেই। উনি বলেছিলেন যে আমরা তোমাদের চাকরিতে যেতে দেবো না, জোর গলায় বলেছিলেন। এখন বলছেন যে এক্সামটা 1 নম্বরে, রিভিউটা 2 নম্বরে। আগে আপনি রিভিউ কিউরেটিভে যান, তারপরে এক্সামে আসুন। সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র এসএসসির জন্য প্রস্তুতি নিয়েছে, তারা অনেকটা প্রিপারেশন এগিয়ে। সেখানে আমি স্কুল করব, আমার নিজের বাচ্চা আছে, আমি বাচ্চার পড়াশোনা দেখবো, আমার ফ্যামিলি দেখবো, তারপর আমি আবার পরীক্ষারও প্রস্তুতি নিয়ে একটা এত বড় কম্পিটিটিভ এক্সামে বসবো, এবং কিছু জিনিস বিষয় আমার কাছেও ক্লিয়ার নয়। তাহলে কি আবার মামলার গেরোয় পড়তে চলেছে এই পরীক্ষাও? আইনজীবী মহলের বক্তব্য, স্ট্যান্ডার্ডের আগেকার ডিভিশনের সঙ্গে এখনকার ডিভিশনের কোনো প্রকার মিল নেই, এবং এই রুল মোতাবেক কখনোই নিয়োগ হতে পারে না। তার সাধারণ কারণ হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তার মানে সেই সময়ে যে রুল ছিল সেই অনুযায়ী হতে হবে। 2025 সালের রুল অনুযায়ী সেটা করা যায় না। হলে সেটা যদি করা হয়, সেটা আদালত অবমাননা হবে। আমরা নিশ্চিতভাবেই আদালতের দ্বারস্থ হব। বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীরা। আবার অ্যাডভান্টেজ ইস্যু নিয়ে মামলা করতে পারেন নতুন পরীক্ষার্থী এবং 2016 চাকরি না পাওয়া বঞ্চিতরা। রেল স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে সাইকেল রাখা থাকে দেখেছেন, সারি সারি, একটাকে ধাক্কা দিলে না সব কটা পড়ে যায়। শিক্ষার এখন সেই দুর্দশা। ফলে বুঝতেই পারছেন, পরীক্ষা হলেই যে সব জট খুলে যাবে, কেটে যাবে, এমনটা নয়। একটা জট খুলতে গিয়ে আর একটা জট বেঁধে যেতে পারে। স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদের কিছু ক্ষেত্রে সুবিধা হবে। তাদের অনেকটা কি বলা যায় যে ব্রিদিং স্পেস দেওয়া হয়েছে। একেবারে নতুন পরীক্ষার্থী যারা আছেন, চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রেও কিছুটা অসুবিধা হয়ে গেল বলে মনে হচ্ছে আমাদের। কারণ একটা নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা সেকশনকে কিছু অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়া হয়, বিশেষ করে ইন্টারভিউতে বেশি নাম্বার রাখা, বা ধরুন ক্লাস টিচিংয়েও যদি নাম্বার রাখা হয়, নতুন ইনক্লুশন করা হয়, তাহলে সেগুলোতেও কিন্তু একটা ম্যানিপুলেট করার জায়গা থেকে যাচ্ছে। এবং সরকার ইচ্ছে করলে বা এসএসসি ইচ্ছে করলে সেখানে কাউকে বেশি নাম্বার, কাউকে কম নাম্বার দিতে পারে। আমরা বুঝতে পারছি না যে সরকার আবার নতুন করে কোনো কিছু আইনি জটিলতাকে ইনভাইট করছে কিনা বা আইনি জটিলতা তৈরি করছে কিনা। কালিয়াচকে ব্রাউন সুগার সমেত গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গোপালগঞ্জে হানা পুলিশের। রুবেল হক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার 515 গ্রাম ব্রাউন সুগার। কোথা থেকে পাচার করা হয়েছিল, চক্রের সঙ্গে কে বা কারা জড়িত, খোঁজ চালাচ্ছে পুলিশ। নিয়োগের দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভের টেট উত্তীর্ণরা। ডিপিএসসি অফিস ঘেরাও। 2022 টেট উত্তীর্ণদের দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। 3 বছর কেন আটকে নিয়োগ? 50,000 শূন্য পদে নিয়োগের দাবি তুলে বিক্ষোভ। প্রতিশ্রুতি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বারাসত বিদ্যুৎ দপ্তরে ধুন্ধুমার। পুলিশ সিআইটিইউ কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। স্মার্ট মিটারে বিল বেশি আসছে প্রতিবাদে বিদ্যুৎ দপ্তর ঘেরাও সিটু কর্মীদের।
ফের পুরনো মিটার ফেরানোর দাবিতে বিক্ষোভ। দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ধস্তাধস্তির পর বেশ কয়েকজন ভিতরে গিয়ে ডেপুটেশন জমা দেন। মালদার নিখোঁজ তরুণীর খোঁজ মিলল বাংলাদেশের সীমান্ত লাগোয়া বাংলাদেশের নওগাঁ থেকে উদ্ধার। বাংলাদেশ বর্ডার গার্ড ওই তরুণীকে উদ্ধার করে। পরিবারের দাবি প্রেমের ফাঁদে ফেলে পাচার করা হয়েছে। সীমান্তে পাচার চক্র সক্রিয়, অভিযোগ বিজেপির। তরুণী সীমান্ত পেরোলো কিভাবে, পাল্টা বিএসএফকে জবাবদিহির দাবি তৃণমূলের। আম কুড়োতে গিয়ে আক্রান্ত 10 বছরের কিশোর। উলুবেড়িয়া কৈজুরি শাহপাড়ার ঘটনা। আম কুড়োতে গিয়ে বাগান মালিকের হাতে ধরা পড়ে ওই কিশোর। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। ঘটনা তদন্তেও শুরু করেছে পুলিশ। দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে দুর্ঘটনা। বাসের সঙ্গে টোটো ও প্রাইভেট গাড়ির সংঘর্ষ। বাসের ধাক্কায় নয়াঞ্জলিতে পড়ে যায় টোটো এবং গাড়িটি। ঘটনায় আহত টোটো চালক সহ 2 মহিলা ও 1 শিশু নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হাসনাবাদে 3 মাসের শিশুপুত্রকে আছাড় মেরে খুনের অভিযোগ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ শিশুর বাবা মায়ের। হুলোরচক এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বাবা মায়ের অশান্তির মাঝে শিশু খুনের অভিযোগ। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বাবা মাকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। বর্ধমানে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। 15 বছরের কিশোরীর বিয়ের তোড়জোড় চলছিল। বিডিওর কাছে খবর যেতে তৎপর প্রশাসন। আধিকারিকরা বর্ধমান সদরের গৌড় নদী কালী মন্দিরে অভিযান চালায়। মন্দিরে গিয়ে বিয়ে বন্ধ করেন প্রশাসনের আধিকারিকরা। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র। গোঘাটের খাটুল। জনতা পুলিশের ধস্তাধস্তি, পথ অবরোধ, ডাম্পার ট্রাক্টরের সংঘর্ষে মৃত 1, আহত 5 জন। ট্রাফিকের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের বচসা, ধস্তাধস্তি, হাতাহাতিতে আহত 2 পুলিশ কর্মীও। দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর। সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। বিজেপি জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। চাকরিহারা অসুস্থ শিক্ষকের মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীণ কর্মকারের। মৃতের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের হরিদাসনগর পল্লীতে। জিয়াগঞ্জের আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন প্রবীণ। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি চাকরিহারাদের। প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার শিকার শিক্ষিকা। আত্মসাৎ 46 লক্ষ টাকা। ভুয়ো এজেন্টের পরিচয় দিয়ে বালুরঘাটের তরুণীকে ফাঁসায় অভিযুক্ত। নেপথ্যে ছিল আরও কয়েকজন। 4 জনকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত আলবেরুনি সরকারকে জিজ্ঞাসাবাদ। 19 লক্ষ টাকা উদ্ধার প্রধাননগর থানার পুলিশের। আবারও পুলিশের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী। কোচবিহারের দিনহাটা থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেফতার। ধৃতদের মধ্যে শিশু মহিলাও রয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় ধরপা করে আতঙ্কিত হয়ে দিনহাটায় জড়ো হন 28 জন। ধৃতদের আদালতে পেশ করা হয়। বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব এলাকাবাসী। অভিযুক্ত অসীম মজুমদার বিবাহিত। বছর 3 আগে তাকে ছেড়ে চলে যান তাঁর স্ত্রী। মেয়ের ভয়ঙ্কর পরিণতিতে হাহাকার পরিবারে। 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কিশোরকে। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পক্সো আইনে গ্রেফতার করা হয়েছে কিশোরকে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাচড়াকুণ্ডু গ্রামে বেহাল রাস্তা। বাঁশের ডুলিতে করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, এমনই খারাপ হাল। চলাচলের অযোগ্য রাস্তা। স্থানীয় পঞ্চায়েতের দাবি, জমি জটের কারণে রাস্তা সংস্কার করা যাচ্ছে না। তাহলে কি দিনের পর দিন এভাবেই ভুগতে হবে গ্রামবাসীদের? যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।